যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে সুপারিশ করেছে কমিশন। এটিকে আপনি আ কিভাবে দেখেন? কমিশনের অনেক আলোচনার ক্ষেত্রেই কিন্তু আমি একমত না। শ্রম শোষণ যেটা, মজুরি দাসত্ব যেটা, সেইটার থেকে মুক্তি চাই। ফলে যেকোনো ধরনের অমানবিক কাজের ক্ষেত্রেই সেটা থেকে মানুষের মুক্তি হোক, সেটা হচ্ছে আমার পয়েন্ট। বাংলাদেশে তো যৌনপল্লী রয়েছে। আ দৌলতদিয়ার কথা বলেন বা এখন রাজধানী ঢাকা শহরে ইভেন ফেসবুকে যেভাবে বিজ্ঞাপন দিয়ে রীতিমতো আ মানে ক্লায়েন্ট সংগ্রহ করার প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড আমরা কিন্তু দেখছি। তো এটিকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আ আপনি কিভাবে দেখেন? ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। প্রস্তাবনায় এসছে যে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার আ আ মানে সুপারিশ করেছে কমিশন। এটিকে আপনি আ কিভাবে দেখেন? কমিশনের অনেক আলোচনার ক্ষেত্রেই কিন্তু আমি একমত না। একমত না। কমিশনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেইগুলোতে আমি একমত। এখন এইটা তো অনেক দিক যৌনকর্মীদের একজন ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টা তো অনেক দিনের একটা লড়াইও তাদের এই জায়গাটা আছে। তো আর একটা হিসাবে এইরকম একটা অমানবিক ইভেন আমি তো শ্রম শোষণ যেটা, মজুরি দাসত্ব যেটা, সেইটার থেকে মুক্তি চাই। ফলে যেকোনো ধরনের অমানবিক কাজের ক্ষেত্রেই সেটা থেকে মানুষের মুক্তি হোক, সেটা হচ্ছে আমার পয়েন্ট। ফলে এদের সবগুলো পয়েন্টের সাথে আম আমি খুবই যে একমত পোষণ করি ব্যাপার না। সেটা আমি মনে করি না। কিন্তু তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে যেগুলো সত্যি যদি কার্যকর করার উদ্যোগ কোন সরকার নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী সরকারও এসে যদি সেটা নেয়, সেটা আমাদের দেশের জন্য নারীদের পয়েন্ট থেকে অনেক অগ্রগতি হিসেবে আমি দেখি। কিন্তু আমাদের বাংলাদেশে তো যৌনপল্লী রয়েছে। আ দৌলতদিয়ার কথা বলেন বা এখন রাজধানী ঢাকা শহরে ইভেন ফেসবুকে যেভাবে বিজ্ঞাপন দিয়ে রীতিমতো আ মানে ক্লায়েন্ট সংগ্রহ করার প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড আমরা কিন্তু দেখছি। তো এটিকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আ আপনি কিভাবে দেখেন? দেখেন, প্রত্যেকটা মানুষ, আমার একটা শিশু যখন মানে শিশু শ্রম দেয়, একজন যৌনকর্মী যখন তার শ্রমটা দেয়, বা একজন গার্মেন্টস শ্রমিক যখন ১৮ ঘন্টা বা ১২ ঘন্টা থেকে ১০ ঘন্টা ১৪ ঘন্টা শ্রম দিতে বাধ্য হয়, সেটার তো একটা আর্থসামাজিক কারণ আছে। আমি যদি এই আর্থসামাজিক কারণটার বিলোপ ঘটাইয়া ফেলতে পারি, আমি যদি এরকম একটা আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে হচ্ছে এটার পরিবর্তন খুব সম্ভব। আর সেই দিক থেকে আমি মনে করি হচ্ছে এখন যতক্ষণ পর্যন্ত কোনো অল্টারনেটিভ আমরা করতে না পারছি, তার আর্থসামাজিক অবস্থার একটা ব্যাপক পরিবর্তন না করতে পারছি, সেটা যৌনকর্মী বলেন, আমার শিশু শ্রম বলেন, আমার যারা হচ্ছে যে নারী শ্রমিকরা হচ্ছে ব্যাপক পরিশ্রম করছে বিভিন্ন জায়গায়, ইট ভাঙ্গা থেকে শুরু করে সেটা ট্যানারি বলেন, চা বাগান বলেন, সবকিছুই তো সেটা এক্সিস্ট করবে। ফলে আজকের এই অবস্থা পরিবর্তনের জন্য আমি মনে করি যে আমাদের যে আর্থসামাজিক জায়গাটা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাই যে আর্থসামাজিক জায়গায় তারা কিন্তু কোনো কাজ করছে না। তারা সংস্কার বলছে। অনেকটা আমার মানে মনে হচ্ছে যে আমরা যে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে করেছিলাম, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী অনেকগুলো বিষয় হয়ে যাচ্ছে। এবং মানে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং দাবিকে উপেক্ষা করে তারা অন্যদিকে পথ চলা শুরু করেছে। ফলে এই যে বিগত ফেসিবাদী সরকারকে আমরা যে কারণে হটিয়েছি, যে আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে হটিয়েছি, যে কারণ হটিয়েছি, তারা বলছে যে গণতন্ত্র না উন্নয়ন, গণতন্ত্র না উন্নয়ন। সেটা এখন বলতেছে, আর আপনিও বললেন আজকে রাজপথ না সংস্কার, রাজপথে তো আমাদের সারা জীবনই থাকতে হলো, এবং আমরা ফেসিবাদী সরকারকে হটানোর পরেও আমরা রাজপথে আছি, এবং সেই জায়গায় যখন বলতেছে নির্বাচন না সংস্কার, সেটা তো একটা আরেকটা আমরা রাজনীতি। আমরা সেই প্রসঙ্গে যাব। আমি নারীর প্রসঙ্গগুলো শেষ করে আমরা আর রাজনীতির আলোচনায় আমি ঢুকবো। আমি এভাবেই দেখি জিনিসটাকে, আমি বিচ্ছিন্ন সোসাইটির কোনো কিছুতে আর্থসামাজিক অবস্থা থেকে বিচ্ছিন্নভাবে আমি ব্যাপারটাকে দেখি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো অল্টারনেটিভ না হচ্ছে, এর চেয়ে বেটার কিছু না হচ্ছে, এটা আপনার ক্ষেত্রেও আপনি বিবেচনা করতে পারেন, শুধুমাত্র একজন যৌনকর্মীর ক্ষেত্রে না। আপনি যখন একটা বেটার কিছু অপশন পাবেন, তখন আপনার পুরনো যে অমানবিক কাজ, অমর্যাদাকর কাজ, এটা থেকে আপনি অন্য জায়গায় উত্তরণ ঘটাবেন। এটা আমাদের যৌনকর্মী বোনেরা যে আছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম সত্যি। তারা যদি একটু বেটার অপশন পায়, আরো ভালো মানবিক আপনার মর্যাদাপূর্ণ কাছে কোনো কি কাজ মনে হয় যে করতে পারে, কর্মসংস্থানের অভাব বা আ আ নারীর মর্যাদা নিশ্চিত করার জন্য তাকে কর্মজীবী নারীর যে কাজ করার সুযোগ কম, এ কারণে বাধ্য হয়ে আ এ সে এই পেশায় যুক্ত হচ্ছে এবং সমাজের একটা 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 শ্রেণী তো রয়েছেই যারা আ এটার আ এটাকে গ্রহণ করছে। তো যৌনকর্মী তো একটা সাইডের প্রফেশন নয়। কেউ এটা ভোগ করছে, কেউ এই সার্ভিসটা দিচ্ছে। তো নিশ্চয়ই ভোক্তা রয়েছে বলেই তো এই সার্ভিসটা আসছে এবং এর চাহিদা বাজারে রয়েছে বলেই তো নিশ্চয়ই এই প্রফেশনের দিকে যাচ্ছে। তাই নয় কি? দেখেন, আমি মনে করি যে নারী পুরুষের সম্পর্ক যতটা মর্যাদার এবং যতটা আহ, ভালো লাগা বোধের জায়গা থেকে হওয়া উচিত, সেই জায়গা থেকে যদি কেউ বাধ্য হয়ে তার অনুভূতি, আপনি নিশ্চয়ই আপনার মায়ের সাথে যে সম্পর্ক, যে স্নেহ ভালোবাসার সম্পর্ক, সেটাকে বাজারে তুলতেন না। মানুষ কোনো এই ধরনের সম্পর্ককে বাজারে তুলতে হয় যখন, যদিও এখন পুঁজিবাদী ব্যবস্থায় সবকিছুকে, মায়ের ভালোবাসাকেও আমরা দেখি যে বিজ্ঞাপন আকারে বা সেটাও বাজারে উঠে গেছে, বা নারীদেরকে এক ধরনের পণ্য হিসাবেই ব্যবহার করা হয়। আমাদের যারা হচ্ছে অত্যন্ত গরিব বা যে বোনেরা হচ্ছে যৌনকর্মী হইতে বাধ্য হচ্ছে, তাদের ব্যাপারটা, এবং যে নারী হচ্ছে বিজ্ঞাপন করছে বা পণ্য হিসাবে নিজেকে টেলিভিশনে নিয়ে আসছে, তাদের ব্যাপারটা, দুইটা হয়তো স্ট্যাটাসের দিক থেকে অর্থনৈতিকভাবে দুই রকম, কিন্তু দেখেন আজকে কিন্তু সবাই বাধ্য হয়ে এই কাজগুলো করছে। তবে আমি মনে করি যে পুঁজিবাদী ব্যবস্থায় যে যৌন বিকৃতি যে তৈরি হয়েছে, সেই জায়গাগুলো হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার কারণে হয়েছে। ফলে আজকের এই অবস্থার জন্য আমি মনে করি যে এটা এটা আলোচনা অবশ্যই দাবি রাখে, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দাবি রাখে হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, এবং এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় মানুষকে মানুষ হিসেবে না দেখা। এটা একটা শিশু হোক, একজন যৌনকর্মী হোক, বা একজন গার্মেন্টস শ্রমিক হোক, বা একজন ট্রেনারি শ্রমিক হোক, বা একজন জাহাজ ভাঙ্গা শ্রমিক হোক, তাদের সবার ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে সত্যি, সবাই এক ধরনের বাধ্য হচ্ছে। আর যে 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 মানে ভোক্তা হিসাবে আপনি বলতে যাচ্ছেন, তো পুরুষকে, তো পুরুষ সেটার দিকে যাচ্ছে, আমিও মনে করি মানে এই জায়গাটাও তো এক ধরনের, মানে এই যে পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে সবকিছু যেমন পণ্যে পরিণত করে, এই জায়গাটাকেও সেই পণ্যে পরিণত করার এই পরিস্থিতিটাই নিয়ে আসছে। ফলে এই ব্যবস্থাটার টোটাল একটা পরিবর্তন দরকার, বেসিক একটা পরিবর্তন দরকার, সেটা আমি মনে করি। তো এখন পেশাগত স্বীকৃতি আ বিষয়টি তাহলে কি দেওয়া উচিত না উচিত না? পেশাগত তো আপনি চাইলেও একটা স্বীকৃতি আছে, না চাইলেও একটা স্বীকৃতি আছে। তবে আমি মনে করি সকল অমর্যাদাকর কাজ, মানে আমি 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 আপনাকে আগেই বলছি, আমি বেসিক্যালি হচ্ছে মজুরি দাসত্ব থেকেই শ্রমিকদের মুক্তি চাই। মানে এই যে আমি ৮ ঘন্টা কাজ করছি, ১০ ঘন্টা কাজ করছি, ১২ ঘন্টা কাজ করছি, সেটার বিনিময়ে একটা মজুরি পাচ্ছি, তো এটা তো একটা একটা শৃঙ্খলিত জীবন। এই জীবন থেকে মুক্তি চাই। মানুষ মানুষের মতো বাঁচবে, সেই সেই প্রত্যাশা করি, এবং এটা সবার ক্ষেত্রেই করি। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত সেটার পরিবর্তন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই অবস্থায়, এক্সিস্টিং অবস্থায় যে পজিশনটা থাকা দরকার, সেইটাও হওয়া উচিত।